আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? শীতকালে স্পেশাল একটি মুরগির তরকারি, যেটা গ্রাম বাংলার খুব সহজ এবং সুন্দর শীতের উপকরণ দিয়ে বানানো। শীতের উপকরণ মানে শীতকালীন যে সবজি পাওয়া যায়, যে আলু পাওয়া যায়, নতুন আলু, কুমড়ো, বড়ি, ধনে পাতা, তাই দিয়ে দেশি মুরগি রান্না। তো আমার এখানে দেশি মুরগির বড্ড অভাব, তাই আমি ফার্মের মুরগি দিয়েই কীভাবে দেশি মুরগির টেস্ট আনা যায় সেভাবে রান্না করব। ভিডিওটি দেখতে সম্পূর্ণ না কেটে সম্পূর্ণ দেখুন এবং সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করে পাশে থাকুন। প্রথমে আমি একটি কড়াইতে 1/4 কাপ তেল নিয়ে নেব। এই তেলটা মোটামুটি গরম হয়ে আসলে এখানে আমি সর্বপ্রথম 100 গ্রাম কুমড়ো বড়ি ভেজে নেব। অরিজিনাল যে বড়িটা বাড়িতে বানানো হয় সেটা কিন্তু তেলে ভাজলে প্রচুর পরিমাণ তেল সপ করে, কিন্তু যেহেতু এটা কেনা বড়ি, আমি জানি না এটা কেমন হবে, কিন্তু আমি খাচ্ছি, ভালোই লাগে, একদম অরিজিনাল না লাগলেও মোটামুটি। এরপরে আমি নতুন আলু, ছোট আলু, বেবি পটেটো, এগুলো আস্তেও দেওয়া যায়, আবার আমি মাঝখান থেকে 2 টুকরো করে নিয়েছি। এটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এর ভাজাটাও 50 থেকে 60% ভাজা হবে। আলুগুলো শুধুই ভেজে নেব, লবণ হলুদ কিচ্ছু দেব না। এবং এর খোসা ছাড়ানোটা সম্ভব না, পানিতে ভিজিয়ে রেখে ঝুড়িতে ডলে নিলে যতটুকু উঠবে ততটুকুই। এর খোসা খুবই পাতলা হয়, খোসা ফেলতে গেলে আলু চলে যায়, যেহেতু এগুলো অনেক ছোট। আর এর একটা অন্যরকম টেস্ট বা ফ্লেভার আছে। তো দেশি মুরগি দিয়ে এই রান্নাটা শীতের সময় আমাদের বাসাতে প্রায় হয়। আলুগুলো ভাজা হয়ে গেলে ওই একই তেলে, আমি তেল একবারই নিয়েছি, আর নেব না, আমি একটা পেঁয়াজ বড় সাইজের কুচি করে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটা একটু হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভাজবো, জাস্ট কালার আর ফ্লেভারের জন্য। তাছাড়া পেঁয়াজটা দেওয়ার প্রয়োজন নাই, এটা আমি এক্সট্রা যোগ করেছি। খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 1 কেজি মুরগির মাংস, একদমই 1 কেজি পরিমাণ, আর যেটা হচ্ছে খাঁচা গলা, মানে হাড্ডি গুড্ডি ছাড়া শুধুই মাংস, ভালো করে আমি এখানে মাংসটা এত সুন্দর করে ভাজবো যে ভাজে মাংসটা শক্ত হয়ে আসবে। আর এর সাথে আমি দিয়ে দেব ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনে আর জিরার গুঁড়ো, আস্ত গরম মশলা মানে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, আর দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা। এটা দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব। আর এই কষানোর মধ্যে অনেকটা সময়ই এর মধ্যে আমি পানি দেব না, লবণটাও আমি অনেক দেরি করে দেব। আর ভাজাটা যত ভালো হবে, ফার্মের মুরগির যে একটা অন্যরকম গন্ধ আছে, এই গন্ধ তো পাওয়া যাবেই না, বরং আপনি খাওয়ার সময় মনে করবেন যে আপনি দেশি মুরগি খাচ্ছেন। অনেক ছোটোবেলায় যেমন আমরা খাসি মোরগ খেতাম, অনেক বড় সাইজের মোরগ হতো, ওটার টেস্টটা যেমন লাগে একদম হুবহু ওরকম না লাগলেও খানিকটা এমন লাগবে। খুব ভালো করে ভাজা হয়ে গেছে, বলতে গেলে মুরগিটা রান্না হয়ে গেছে। তো এর মধ্যে আমি লবণ আর আদা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এবার একদমই গায়ে কোনো পানি নেই, পুরো তেল। এর মধ্যে আমি আলু দিয়ে দেব। আলু দিয়ে এবার নাড়াচাড়া করব খুব সুন্দরভাবে, যেন মশলাটা আলুর গায়েও লেগে যায়। তারপরে দিয়ে দেব বড় সাইজের 3টা টমেটো। এই টমেটো দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর আমি 1 টুকরা জয়ত্রি আমার চুলার পাশে রেখেছিলাম, ওটা একটু হিট লেগে শক্ত হয়ে গেছে, সেটা হাতের ডোলে গুঁড়ো করে আমি এর মধ্যে দিয়ে দেবো, যাতে একটা শাহি ফ্লেভার আসে। আর মুরগি থেকে আসা ফার্মের যে একটা গন্ধ, এই গন্ধটা যেন চলে যায়। এটা আমি এতক্ষণ কষাবো যতক্ষণ পর্যন্ত টমেটোটা না গলে বা না নরম হয়, কষাতেই থাকবো। কষানোটা যত ভালো হবে ততটা
টেস্টি হবে। আমি এখানে কষানোর জন্য শুধু আধা ঘন্টা বেছে নিয়েছি, শুধু কষানোর জন্য। এরপরে আমি এখানে কিছুটা গরম পানি, খুব গরম না, সেটা দিয়ে দেব। দিয়ে এটাকে আমি সেদ্ধ হওয়ার জন্য কিছু সময় রেখে দেব। কিছু সময় এটা সেদ্ধ হতে থাকবে। তো এই ফাঁকে বলি ভিউয়ার্স, আমার এই রান্নার প্রসেসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে পাশে থাকবেন। যারা আরও সুন্দর করে রান্না করেন তারা রান্না করার রেসিপিটি আমাকে জানাবেন, আর যারা এভাবে করেননি তারা করলে কেমন লাগলো সেটা বলবেন। এবার আমি এই ঝোলের মধ্যে বড়িগুলো দিয়ে দেব। বড়ি করে দেওয়ার পরে আমি আরও 20 মিনিট ধরে রান্না করব। আর রান্নাটায় আমি ঢাকনা খুব কম সময়ই ব্যবহার করেছি। আর আমার পুরো রান্নাটা হয়েছে একদম হাই ভলিউমে। আমি মুরগি বা যে কোনো গোশ আমি প্রথমে হাই ভলিউমেই রান্না করি, যদি লো ভলিউমে রান্না করার প্রয়োজন না থেকে থাকে। তারপরে একদম শেষে আমি এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দেব। দিয়ে দমে রেখে ফিরে এসেছি আধা ঘন্টা পরে। হয়ে গেছে আমার দেশি মুরগির ঝোল বা দেশি মুরগি দিয়ে নতুন আলুর তরকারি। কত সুন্দর কালার আর সেরকম স্বাদ, মুখে জল এসে যাবে যদি এই ঘ্রাণটা আপনি পেয়ে থাকেন। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে সম্পূর্ণ নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।